এই তো আজকে হবে একদম ঘরোয়া দই। প্রথমে গরম দুধ ঢেলে শুরু করলাম দইয়ের প্রস্তুতি। এখানে দুধটা ভালোভাবে নাড়ানো হচ্ছে কারণ যাতে কোনো দলা না থাকে, আর অল্প অল্প করে কর্নফ্লাওয়ার আমি একটু পরে মিশাবো। আর এই ছোট্ট স্টেপটাই দইকে আরও মসৃণ আর সুন্দর টেক্সচার দিতে পারে। আর এই যে এইমাত্র আমি যেটা দেখালাম সেটা হচ্ছে আমি বাবুর জন্য 3 লিটার দুধ থেকে ঘি বানিয়েছি, আর হচ্ছে বাকি যেটা আছে সেটা দিয়ে আমি এখন আমার এবং আমার স্বামীর জন্য মিষ্টি দই বানাবো। আর এটা খেতে কতটাই মজা হবে এটা আপনারা সবাই জানেন যে ঘরোয়া দই বানাতে যে কতই মজা। একটা বাটিতে একটু পরিমাণে টক দই নেওয়া হলো, আর এই টক দই নেওয়ার পরে এখানে কিছু দুধ নেওয়া হবে, কারণ আমরা একটি মিশ্রণ তৈরি করব। মিশ্রণ তৈরি কেন করব সেটা হয়তো অনেকেই জানেন। দই শুধু সুস্বাদুই নয়, শরীরের জন্য অনেক উপকারী। এতে থাকা ভালো ব্যাকটেরিয়া হজম শক্তি উন্নত করতে সাহায্য করে, পেট ভালো রাখতে ভূমিকা রাখে এবং ক্যালসিয়াম ও প্রোটিনের ভালো উৎস হওয়ায় হাড় ও পেশি শক্ত রাখতে সহায়তা করে। গরমের দিনে এক বাটি টাটকা দই শরীরকে সতেজ অনুভব করাতেও সাহায্য করে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু আগে যে মিশ্রণটি তৈরি করেছি সেই মিশ্রণটি আমরা এই বাটির চারপাশে লাগিয়ে দিচ্ছি, কারণ আমরা এই বাটিতে একটু পরে দুধগুলো ঢালবো এবং এই বাটিতেই তৈরি হয়ে যাবে মজাদার সুস্বাদু দই। আমি যেহেতু জিম করি এই জন্য আমি প্রতিদিন এক বাটি করে দই খাই, আর দইটা আমার অনেক পছন্দ। আমাদের ঘরে সবাই মোটামুটি দই অনেক পছন্দ করে। মিশ্রণটি বাটির সাথে ভালোভাবে মেশানোর পরে এখন চলে এসেছে মূল পর্ব। আর এখনই এই বাটিতে সম্পূর্ণ দুধটা আমরা ঢেলে নিব। আর এর আগে আমরা একটা কাজ করব যে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব একটা বাটিতে। মোটামুটিভাবে এখন কর্নফ্লাওয়ার মিশিয়ে এই দইটি যেন আরও মজাদার এবং সুস্বাদু হয় এবং ঠিকভাবে হয় সেটা আমরা প্রস্তুত করব। এখন বাকি যে মিশ্রণ রয়েছে সেই মিশ্রণের মধ্যে আমরা কর্নফ্লাওয়ার যোগ করব। আর কর্নফ্লাওয়ার যোগ করার পরে এখানে আমরা কিছু পরিমাণে দুধ মিশাবো। এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সেখান থেকে একটু পরিমাণে দুধ নেওয়া হলো এবং দুধ নিয়ে ভালোভাবে মিশ্রণটি ঘেটে ঘেটে তৈরি করা হচ্ছে, কারণ যদি আমি একটু ভালোভাবে তৈরি না করা হয় তাহলে সেক্ষেত্রে দই ভালোভাবে হবে না। আর এখন হয়ে গেল দুধ ঢালার পালা। এখন এই বাটিতে যে দুধটা রয়েছে সেটা আমরা সম্পূর্ণভাবে ঢালবো। মূলত দই বানানোর মূল আকর্ষণ হচ্ছে এই অংশটা। আমরা হয়তো অনেকে বসে থাকি যে দই কিভাবে বানাচ্ছে, আর মূল আকর্ষণ হচ্ছে পুরো সেই বাটিতে দুধটা কখন ঢালবে। আর এই দুধের মধ্যে যখন কর্নফ্লাওয়ার মেশানো হলো সেটা ভালোভাবে আবার নেড়ে নিচ্ছে যেন মিশ্রণটির সাথে কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশে, কারণ এটা যদি না মিশে তাহলে দুধটা কিন্তু নষ্ট হয়ে যাবে অথবা ঠিকমতো তৈরি হবে না। এই যে এখন সুন্দরভাবে ঢালা হচ্ছে, আর এই ঢালা দেখে আমার মন চাচ্ছে যে এটি তৈরি হলে কতই না সুস্বাদু হবে, কারণ যারা দই খেতে ভালোবাসেন এদের কাছে এই অংশটি অনেক প্রিয়। আমিও অনেক পছন্দ করি। এতক্ষণ যে আমার সামনে এই দইটি বানাচ্ছিল আমি অপেক্ষা করছিলাম কখন এই মিশ্রণটি ঢালবে। হয়তো কয়েক ঘন্টা পরে এই দইটি তৈরি হয়ে যাবে। সবাই চেষ্টা করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।